আমরা আসলে এই পৌরসভার ভিতরে যে অবৈধভাবে রাস্তা দখল করে যে দোকানপাট আছে এগুলো মানুষের চলাচলে বিঘ্ন ঘটায় এবং মানুষের যে স্বাভাবিক চলাচল এবং যানজট সৃষ্টিতে এগুলো ব্যাপক ভূমিকা রাখে। সেজন্যই মূলত আমাদের এই অভিযান পরিচালনা করা। আমরা আজকের পর থেকে কোনোভাবে আর এই অবৈধভাবে যে বসা দোকানপাটগুলো এগুলো আমরা বসতে দিব না এবং বসতে দিতে আসলে দেওয়া উচিতও হবে না। এক্ষেত্রে আমি জনগণের সহায়তা কামনা করছি। আপনারা যারা প্রেস আছেন, বিভিন্ন ধরনের মিডিয়া আছেন, সকলের সহায়তা কামনা করছি যাতে আমরা এই ধরনের ভালো কাজগুলোকে উৎসাহিত করতে পারি এবং সঠিকভাবে এই কাজগুলো করতে পারি। সমাজের সকলে যদি এই ভালো কাজগুলোকে এগিয়ে আসে, আমার মনে হয় বগুড়া শহরকে একটা আমরা আধুনিক শহরে রূপান্তর করতে পারবো এবং বসবাসযোগ্য শহর হিসেবে গড়ে তুলতে পারবো। এই জিনিসগুলো, অবৈধ স্থাপনাগুলো একটা শহরকে বসবাসের অযোগ্য হিসেবে গড়ে তোলে। এগুলো যদি আমরা অপসারণ না করতে পারি তাহলে এই শহরকে বসবাসযোগ্য হিসেবে গড়ে তোলা যাবে না এবং একটি যানজটের শহর হিসেবে এটা রূপান্তরিত হয়ে থাকে। আমরা এই যানজটের শহরকে একটা ভালো বসবাসযোগ্য এবং ভালো চলাচলযোগ্য একটা শহর হিসেবে রূপান্তরিত করতে চাই। তারই প্রতিশ্রুতিতে, তারই কারণে আমরা এই অভিযানগুলো পরিচালনা করছি। অভিযান চলার পরে কিন্তু আবার পুনরায় পরের দিন বসে। আমরা বিগত সময়গুলোতে এরকমই দেখেছি, কিন্তু এ সময় আজকের পর থেকে আর এরকম করতে দেওয়া হবে না। আমরা এগুলো স্থায়ীভাবে রিমুভ করবো। এই অভিযানটা জেলা পুলিশ না আপনার হলো? আমরা জেলা পুলিশের তরফ থেকে পুলিশ সুপার মহোদয়ের নির্দেশে আমরা এই सामाजिक का साथ देखिए। সাংবাদিক শাসা হয় তোমার ভালো আছে মাথা পরে উঠছে, মাথা পরে উঠছে। Thank you.